আগামীকাল ২৭শে আগস্ট বুধবার চতুর্থী তিথি হস্তা নক্ষত্র শুভ যোগে ৪টে রাশিরই জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে, যেটা আমি লটারি বলে বোঝানোর চেষ্টা করি যে লটারি থেকেও তাদের ভাগ্য বদলাতে পারে। আর আগামীকাল অত্যন্ত শুভ, কারণ এই যে চতুর্থী, এটা গণেশ চতুর্থী, শ্রী শ্রী গণেশ পূজা। আর এই গণেশ পূজার দিন অত্যন্ত শুভ, এটা আমাদের সকলেরই জানা। আর এই দিনই যে ৪টে রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব, যে ৪টে রাশির জাতক জাতিকারা তাদের ভাগ্য বদলাতে পারে আগামীকাল এই গণেশ পুজোর দিন, তাদেরকে অ্যালার্ট করাটাই আমার কাজ। শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন লাকি নাম্বার, যারা লটারি প্রিয়, শুভ সময়, অশুভ সময়। আর যারা লটারি পছন্দ করেন না, তাদের জন্যও বলবো চোখ কান খোলা রাখবেন, ভাগ্যের চাকা আপনার ঘুরবেই। কারণ আগামীকাল অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে, প্রাপ্তি তো নানাভাবে ঘটতে পারে। সবটাই আলোচনা করব, কিভাবে অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়, কিভাবে অর্থপ্রাপ্তি ঘটে। আমি কিন্তু বোঝানোর চেষ্টা করব, প্রত্যেকটা দিনই বোঝানোর চেষ্টা করি। আজও কিন্তু অবশ্যই বোঝানোর চেষ্টা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে সমস্যায় আছেন, বিপদে আছেন, কি করবেন বুঝতে পারছেন না, অবৈধ প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, বশীকরণ, শত্রুদমন, আপনার সন্তান বা আপনার স্বামী নেশাগ্রস্ত হয়ে পড়েছে, কি করে নেশা কাটাবেন বুঝতে পারছেন না, আপনার স্বামী, আপনার স্ত্রী বা আপনার সন্তান অবাধ্য হয়ে গেছে, কথা শুনছে না, আপনার বাস্তু ভীষণভাবে শত্রু ক্ষতি করেছে, যে কারণে আপনার বাড়িতে কোনো আয় উন্নতি নেই, কেউ না কেউ সর্বদা অসুস্থ থাকে, চাকরি যাবে যাবে করছে, ব্যবসা করছেন বন্ধের মুখে চলে গেছে, ব্যবসা চলবে না, আপনাদের বাড়িতে যে কজন প্রত্যেকের নিজেদের নিজেদের মতন করে চলছে, কেউ কারোর পাত্তা দিচ্ছে না, বাস্তু খারাপ। আর এই বাস্তু যতদিন ডিস্টার্ব থাকবে, ততদিন আপনার শান্তি থাকবে না। তাই এই বিষয়গুলো অবশ্যই মাথায় রেখে চলতে হবে। যদি এরকম কোনো একটি সমস্যা আপনার থাকে, অবশ্যই যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে আপনার এই সমস্যার থেকে অবশ্যই আপনি রিলিফ পেতে পারেন। যোগাযোগ কিভাবে করবেন? দুটো নাম্বার আছে দেখবেন, কলিং নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনি হোয়াটসঅ্যাপ করে বলতে পারেন ভয়েস বা লিখে। আর কলিং নাম্বার আপনি যখন কল করবেন, রিসিভ করবে আপনার সঙ্গে অবশ্যই আলোচনার মাধ্যমে আপনার সমস্যা নিয়ে আলোচনা করবেন। আপনি আমার সাথে সাক্ষাৎ করে অবশ্যই কিছু রেমেডির মাধ্যমে ভালো থাকতে পারবেন। তাই আমি বলব, অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম, চেষ্টা এগুলো করুন। দেখবেন আপনি ভালো থাকবেন, আপনার সমস্ত দিক থেকে পজিটিভিটি আসবে। তাই এই যে চেষ্টা, পরিশ্রম এগুলো কিন্তু করতে গেলে আপনার কোথাও না কোথাও গিয়ে দেখাতে হবে আপনার নেগেটিভিটি আছে কিনা, আপনার জন্মছক বা হস্তরেখায় কোনো গ্রহের প্রভাব খারাপ আছে কিনা, এর জন্য কিন্তু অবশ্যই প্রয়োজন আছে। তাই আমি বলব, অবশ্যই ভালো করে জেনে বুঝে সঠিকটা আপনি যদি করতে পারেন, সেখানে 100% সফলতা আপনি পাবেন। তাই এই দুটো জায়গার কোনো একটি জায়গায় যদি আপনি আসতে চান, আগে থেকে নাম লিখিয়ে চলে আসতে পারেন। তারাপীঠ আপনাদের সকলেরই চেনা। তারাপীঠ আমি থাকি ইংরেজি মাসের শুরু এবং শেষ। আমার নিজের মন্দির প্রত্যেক সপ্তাহে ৩ দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার পেয়ে যাবেন। আর যদি মনে হয় যে না, এই দুটো জায়গার কোনোটাই আমার যাওয়া সম্ভব হবে না, আমি অনেক দূরে থাকি, সেক্ষেত্রে বলব অনলাইন আপনি ভয়েস করে রাখতেই পারেন। অবশ্যই আপনাকে রিপ্লাই দেওয়া হবে। তবে এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই। যে কারণে আমি বলব, অবশ্যই চেষ্টা করুন সরাসরি আসার, এসে কথা বলা। তারপর দেখবেন আপনি সবটাই বুঝতে পারবেন, সবটাই আপনার কন্ট্রোলে আনতে পারবেন। এবার আসুন আজকের যে আলোচনা, প্রত্যেকটা দিন আমি যে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য, সেই আলোচনা নিয়ে এখন আমি বোঝানোর চেষ্টা করব। যদি আপনি বুঝতে পারেন তাহলে তো ভালো, বুঝতে না পারলে সেটাও কিন্তু অবশ্যই আমি বলব ভালো। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, যেগুলো অনেকটাই বুঝতে পারেননি। তাহলে যে ৪টে রাশিকে নিয়ে আমি আলোচনা করব, যে ৪টে রাশির জাতক জাতিকাদের এই গণেশ পুজোর দিন ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে, তাও ফাটকা থেকে। আর যদি সঠিকভাবে সব ঠিকঠাক চলে, তাহলে কিন্তু ভীষণ ভালো সময় আপনার তৈরি হবে। আপনার ১ম কাজ জন্মছক বা হস্তরেখা
কোনো জায়গা থেকে বিচার বিশ্লেষণ করে নিয়ে সঠিকভাবে দেখে নিয়ে যদি দেখছেন রাহু শুক্র মঙ্গল ভালো আছে, আপনার প্রাপ্তির যোগ তৈরি হয়েছে। আর এই রাহু শুক্র মঙ্গল যদি খারাপ থাকে তাহলে আমি রাশি যতই বলি কোনো কিছু তৈরি হয়নি, এবং ভালো করে বুঝতে হবে বিষয়গুলো, তারপর গিয়ে যে কোনো সিদ্ধান্ত নিতে হয়। তাই যে কারণে আমি প্রত্যেকটা দিনই এই একই আলোচনা করি যে সঠিকভাবে আগে বুঝতে হবে, জানতে হবে, তারপর অ্যাপ্লাই করলে সেখান থেকে বেনিফিট আসতে পারে। তো সেটা অবশ্যই আমি বলব যে একটু অ্যালার্ট থাকলেই এগুলো সম্ভব, সবকিছু জানা সম্ভব। এবার আসুন আমি এক এক করে সেই রাশিগুলো বলি। যে ৪ টে রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির যোগে ভাগ্যের পরিবর্তন করতে পারে নানা দিক থেকে, সেই রাশিদের মধ্যে ১ম রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু ভাগ্যের চাকা ঘুরতে পারে নানা দিক থেকে, কিন্তু অবশ্যই বৃষ রাশির জাতক জাতিকাদের সুযোগ সুবিধা আসবে। যে সুযোগ সুবিধা যে আপনার ভাগ্যকেই বদলে দেবে। তাই আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন, দেখবেন আপনার সমস্ত যে দুঃখ কষ্ট সেটা কিন্তু বিদায় নেবে। এরপর আমি ২ নাম্বার যে রাশির কথা বলব সেই রাশিটি কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদেরও দারুণ সময়। কর্কট রাশির জাতক জাতিকাদের আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম করুন, চেষ্টা করুন। দেখবেন আপনি সবকিছুতে সাকসেস পাবেন, কারণ আপনার সময়টা আগামীকাল অত্যন্ত শুভ। আর যদি মনে হয় যে না, আমি লটারি কাটি মাঝে মধ্যে, ছোট করে একটি লটারি কাটতে পারি, তাহলে আপনার লাকি নাম্বার শুভ সময় আমি বলে দেবো ছোট করে একটি লটারি কাটতে পারেন। সেখান থেকেও ভাগ্য বদলাতে পারে। আর যদি মনে হয় আমি কখনো লটারি কাটিনি, কাটবো না, সেক্ষেত্রে বলব প্রয়োজন নেই, চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। কোনো না কোনোভাবে কিন্তু প্রাপ্তি করতে পারে। এরপর ৩ নাম্বার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও দারুণ সময় থাকবে। নানা দিক থেকে কিন্তু আর্থিক উন্নতি হবে, চোখে পড়ার মতো হঠাৎ করে ভাগ্যও বদলাতে পারে। তাই আমি বলব অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। কোনো না কোনোভাবে আপনার কিন্তু সমস্যা তৈরি হতে পারে। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই কিন্তু জরুরি। আর যদি মনে হয় আপনি লটারি প্রিয়, লটারি কাটেন, তাহলে ছোট করে একটি লটারি কাটতে পারেন। লাকি নাম্বার শুভ সময় আমি বলে দেবো। যদি লটারি পছন্দ না হয় তাহলে চোখ কান খোলা রাখুন। রাস্তাঘাটে ৳১০ বা ৳৫০০ পড়ে পেতেই পারেন। সেটাকে মান্যতা দিন, পুজো করুন। সেখান থেকেও আপনার ভাগ্য বদলাতে পারে। সর্বশেষ ৪ নাম্বার মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো সময়। তাই আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম, চেষ্টা এগুলো করুন। দেখবেন আপনি অনেকটাই ভালো থাকবেন, অনেকটাই সেফ থাকবেন, এবং যদি লটারি প্রিয় হন ছোট করে একটি লটারি কাটতে পারেন। লাকি নাম্বার শুভ সময় আমি বলে দেবো ছোট্ট করে একটি লটারি কাটবেন। সেখান থেকেও ভাগ্য বদলাতে পারে। সব যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু অবশ্যই ভাগ্যের চাকাও ঘুরে যেতে পারে। তাই সঠিকভাবে আগে বুঝতে হবে। বৃষ রাশি, কর্কট রাশি, বৃশ্চিক রাশি এবং মকর রাশি যে ভাগ্যের পরিবর্তন ঘটবে, লাকি নাম্বার কত সেটা বলব। বৃষ রাশির জন্য 3, কর্কট রাশির জন্য 8, বৃশ্চিক রাশির জন্য 9 এবং মকর রাশির জন্য 7। এই নাম্বারগুলো ভীষণভাবে শুভ নাম্বার। আর শুভ সময় আগামীকাল সকাল ৭টা থেকে বেলা ১২টা, এটা অত্যন্ত শুভ। এই সময়টা যদি বের করা না যায় ব্যস্ত থাকার কারণে, তাহলে রাহুকাল এড়িয়ে গিয়ে কাটতে হবে। রাহুকাল কখন? রাহুকাল আগামীকাল ১২টা ২২ থেকে দুপুর ১টা ৫৯ পর্যন্ত। এই সময়টা রাহুকাল। আর এই সময়টা এড়িয়ে গিয়ে সারাটা দিন শুভ। যখন খুশি আপনি কিন্তু লটারি কাটতে পারেন। তবে অবশ্যই এই শুভ সময়টা মেইনটেইন করার চেষ্টা করবেন। যদি শুভ সময় মেইনটেইন না করতে পারেন তাহলে রাহুকাল এড়িয়ে সারাটা দিনই শুভ। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।